ডুপ্লেক্স এই বাড়িটির নিচতলায় থাকছে দুটি বেডরুম, একটি ক্লাসিক্যাল ডিজাইনের নান্দনিক ডুপ্লেক্স বাড়ি। 46 ফিট বাই 63 ফিট একটি জমি। কি কি মালামাল লাগবে এবং মোট কত টাকা খরচ হতে পারে? হুসাইন হাউস ডিজাইন, স্বপ্ন দেখায় নিবাস গড়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় দর্শক? আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করছি একটি ক্লাসিক্যাল ডিজাইনের নান্দনিক ডুপ্লেক্স বাড়ি। এই বাড়িটি নির্মাণের জন্য প্রয়োজন হবে 46 ফিট বাই 63 ফিট একটি জমি। মোট 375 স্কোয়ার ফিট জায়গার উপর পরিকল্পিত এই ডিজাইনটি। ডুপ্লেক্স এই বাড়িটির নিচতলায় থাকছে দুটি বেডরুম, 3টি বাথরুম, ডুপ্লেক্স সিস্টেম একটি সিঁড়ি, কিচেন রুম, ডাইনিং ও ড্রয়িং রুম এবং দুটি ব্যালকনি, সেই সাথে একটি সার্ভেন্ট রুম থাকবে। যেহেতু ক্লায়েন্টের নিজস্ব গাড়ি রয়েছে তাই কার পার্কিংয়ের সুব্যবস্থা রাখা হয়েছে। দ্বিতীয় তলায় থাকছে 4টি বেডরুম ও 4টি বাথরুম, একটি লিভিং স্পেস, একটি ডাইনিং এরিয়া, ওপেন স্ল্যাব এবং 4টি ব্যালকনি পরিবারের আরাম ও প্রাইভেসি নিশ্চিত করে। এই বাড়িটি নির্মাণে কি কি মালামাল লাগবে এবং মোট কত টাকা খরচ হতে পারে সব কিছুই আমি ধারাবাহিকভাবে ভিডিওতে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এখানে একটি বিষয় গুরুত্ব দিয়ে বলা প্রয়োজন। আমাদের দেশে বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক ছোট ডুপ্লেক্স বাড়ি অপরিকল্পিত নির্মাণ হয়ে থাকে। এর প্রধান কারণ হলো ছোট বাড়ির ডিজাইন করতে আগ্রহী অভিজ্ঞ ডিজাইনার খুব কম। আর যারা বাড়ি নির্মাণ করেন তারা অনেক সময় ডিজাইনের পেছনে আলাদা করে বিনিয়োগ করতে চান না। ফলে গ্রামের লোকাল ঠিকাদার বা মিস্ত্রির উপর সম্পূর্ণ আস্থা রেখে নির্মাণ কাজ শুরু হয়ে যায়। কিন্তু সেখানে থাকে না কোনো পূর্ণাঙ্গ ডিজাইন, থাকে না ভবিষ্যৎ পরিকল্পনা, থাকে না সঠিক স্পেস ব্যবহার বা স্ট্রাকচারাল হিসাব নিকাশ বা স্ট্রাকচারাল ডিজাইন, থাকে না প্রাকৃতিক আলো বাতাসের সুব্যবস্থা। অথচ বাস্তবতা হলো ছোট বাড়ির ক্ষেত্রেই সঠিক ডিজাইন আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ অল্প জায়গায় একটি ছোট ভুলই ভবিষ্যতে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। ঠিক এই দায়িত্ববোধ থেকেই হুসাইন হাউস ডিজাইন ছোট কিংবা বড় প্রতিটি বাড়িকেই সমান গুরুত্ব দিয়ে ডিজাইন করে, যাতে গ্রামের একটি ছোট ডুপ্লেক্স বাড়িও পরিকল্পিত, নিরাপদ এবং নান্দনিক হয়। লন্ডন প্রবাসী মিস্টার বাবুভাই দেশে ফিরে পরিবার নিয়ে বসবাস করার জন্য একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করার ইচ্ছা পোষণ করেছিলেন। নিজের চাহিদা ও প্রয়োজন আমাদের সাথে শেয়ার করে লন্ডন থেকেই তিনি তার মনের মতো একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন করে নিয়েছেন আমাদের কাছ থেকে। এই বাড়িটি নির্মাণ হবে লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর থানার অন্তর্গত রাখালিয়া বাজার গ্রামে। আপনিও যদি এমন একটি পরিকল্পিত, নান্দনিক, বসবাসযোগ্য ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করার স্বপ্ন দেখেন, তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আরও ডিজাইন দেখতে চাইলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। মনে রাখবেন, আপনার স্বপ্ন পূরণের পথে হুসাইন হাউস ডিজাইন আছে আপনার সাথে। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ এবং টপ বিউটি দেখলেন। চলুন এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে ইন্টেরিয়র পার্ট দেখে আসি। মেন দরজা খুলে যখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব তখন আমরা আরেকটি সেফটি ডোর পেয়ে যাব এবং এখানে শোরেক থাকবে, আপনার প্রয়োজনীয় আরও কিছু ক্যাবিনেট থাকবে। তারপর আমরা এই সেফটি ডোরটি খুলে যখন ভিতরে প্রবেশ করব তখন দেখুন ডাইনিং স্পেস থেকে শুরু করে ড্রয়িং স্পেস সব কিছুই পেয়ে যাব। একটা রাজকীয় অবস্থা দেখুন, খুবই চমৎকারভাবে ডিজাইনটি করা হয়েছে। দীর্ঘ সময় নিয়ে আমরা ঠান্ডা মাথায় ক্লায়েন্টের সাথে বুঝ পরামর্শ করে এই ডিজাইনটি সাজিয়েছি। প্রতিটি ডিজাইনের প্রতিটি খুঁটিনাটি ধরে ধরে আমরা কাজ করেছি এই ডিজাইনটির জন্য। প্রিয় দর্শক দেখুন, এটা একটা কমন বাথরুম, যেটা ক্লায়েন্ট যেমন চেয়েছে আমরা ঠিক তেমনভাবে সাজিয়ে দিয়েছি। অর্থাৎ দেখুন মাঝখানে গ্লাসের পার্টিশন আছে, শাওয়ারটা একেবারে সেপারেট করে রাখা হয়েছে। ক্লায়েন্টের এমনই আসলে চাহিদাটা ছিল। প্রিয় দর্শক, আমরা মূলত যে সকল ডিজাইনগুলো করি ক্লায়েন্টের চাহিদাকে প্রায়োরিটি দিয়ে ডিজাইনগুলো সাজিয়ে থাকি। এই জন্য এক একটা ডিজাইন দেখবেন আপনার এক এক রকম হচ্ছে। কোনো একটা ডিজাইন আপনার মন মতো হয়ে যাচ্ছে, আবার কোনো একটা ডিজাইন আপনার মন মতো হচ্ছে না। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ডুপ্লেক্স সিস্টেমে একটা রাউন্ড সিঁড়ি থাকতেছে দ্বিতীয় তলা ওঠার জন্য। ক্লায়েন্টের চাহিদাটা আসলে এমনই ছিল। আমরা আরেকটি বাথরুম দেখতে পাচ্ছি, এটাও একটা কমন বাথরুম। আর দুইটা কমন বাথরুম আমরা পেয়ে গেলাম। আপনারা চাইলে একটা বেডরুমের সাথে দিয়ে দিতে পারবেন। যাই হোক, যা বলতে চেয়েছিলাম যে আমরা ক্লায়েন্টের চাহিদা মতো ডিজাইনগুলো করে থাকি। এছাড়া আপনার এই ডিজাইনটির কোনো একটা অংশে গিয়ে আপনার মন মতো নাও হতে পারে, কারণ এই ডিজাইনটা তো আরেকজনের চাহিদা মতো করা হয়েছে, আপনার মন মতো তো করা হয়নি। আপনি চাইলে আপনার মন মতো করে আমাদের কাছ থেকে ডিজাইন করে নিতে পারেন। প্রিয় দর্শক, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনার রিকোয়ারমেন্ট, আপনার চাহিদা, আপনার বাজেট, যাবতীয় সব কিছু আমাদের সাথে শেয়ার করে আপনি আপনার মন মতো ডিজাইন করে নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ। বন্ধুরা,
এছাড়া আমরা যে সকল ডিজাইনগুলো নিয়ে কাজ করি, আপনার একতলা থেকে শুরু করে 10 তলা হোক, যে কয় তলাই হোক, 20 তলা হোক, আমরা যে কোনো ডিজাইনের কাজ করি। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার চাহিদাটা শুধু আমাদের সাথে শেয়ার করবেন। দেখুন কিচেন রুমটা কতটা নান্দনিকভাবে আমরা সাজিয়েছি। আপনি কিন্তু ইন্টেরিয়র ডিজাইন করলে এটা আরও সুন্দর হবে। যখন আপনি বাস্তবে নির্মাণ করবেন তখন এই টোটাল বাড়ির ভিউটা বা বাড়ির এনভায়রনমেন্টটা আরও চমৎকার হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা বাড়ির এক্সটেরিয়র ভিউ, টপ ভিউ এবং ইন্টেরিয়র পার্ট দেখলেন। যদি আপনি এই বাড়িটি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই খরচের হিসাবটাও আপনার জানাটা জরুরি। চলুন আমরা খরচের হিসাবটি আপনাদের সামনে উপস্থাপন করি। প্রথম একতলা কমপ্লিট করতে গেলে ফাউন্ডেশন সহ আপনার 13 লক্ষ টাকা বাজেট রাখতে হবে গ্রেড বিম পর্যন্ত। 527 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 6000 কেজি রড এবং 30,000 পিস ইটের প্রয়োজন পড়বে আপনার গ্রাউন্ড লেভেল অর্থাৎ ফ্লোর ডালাই পর্যন্ত। তারপর যদি আমরা দেখি লং কলম এবং ছাদ ডালাই করতে আপনার কত টাকা বাজেট রাখতে হবে, 11 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। এই 11 লক্ষ টাকা দিয়ে আমরা 429 ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় 7,500 কেজি রড এবং 20,000 পিস ইট কিনতে পারবো। বন্ধুরা, পরবর্তীতে যখন আমরা গাঁথনি, প্লাস্টার সহ বাকি ফিনিশিং কাজগুলো সম্পন্ন করতে চাইবো তখন দেখুন আমাদের আরও 5 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। এই 5 লক্ষ টাকা দিয়ে আমরা 350 ব্যাগ সিমেন্টের পাশাপাশি 30,000 পিস ইট কিনতে পারবো। বন্ধুরা, এতক্ষণ আপনারা ইন্ডিভিজুয়াল হিসাবটি দেখলেন। চলুন এখন আমরা টোটাল সামারিটা দেখে আসি। অর্থাৎ প্রথম একতলা কমপ্লিট করতে গেলে 1300 ব্যাগ সিমেন্টের পাশাপাশি প্রায় 38,000 পিস পিকির ইট এবং 35,000 পিস নাম্বার ইটের প্রয়োজন পড়বে এবং 16 মিলিটার রডের প্রয়োজন পড়বে 4,854 কেজি এবং 12 মিলিটার রডের প্রয়োজন পড়বে 1300 কেজি এবং ছাদের জন্য 10 মিলিটার রডের প্রয়োজন পড়বে 4,000 কেজি এবং রিংয়ের জন্য 1,800 কেজি। এই মালামালগুলো যদি আপনি একসাথে কিনতে চান তাহলে 30 থেকে 31 লক্ষ টাকা আপনাকে বাজেট রাখতে হবে। যেহেতু আমরা এই ডিজাইনটি আরও কয়েক মাস আগে সম্পন্ন করেছিলাম, দেখুন নভেম্বরে শেষ করেছিলাম, তখনকার হিসাবে আমরা হিসাবটি করে রেখেছি। বর্তমানে আপনি কমপ্লিট করতে গেলে প্রথম একতলার জন্য আপনি 50 থেকে 55 লক্ষ টাকা বাজেট রাখতে পারেন প্রথম একতলা কমপ্লিটের জন্য, এবং 2 তলা যদি আপনি A to Z কমপ্লিট করতে চান তাহলে আপনি 1 কোটি টাকার মতো বাজেট রাখলে খুব সুন্দরভাবেই কমপ্লিট করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই হিসাবটা হলো নিজে মালামাল কিনে নিজে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে যদি কাজটা করেন তাহলে ওই ক্ষেত্রে 1 কোটি টাকা কমপ্লিট করতে পারবেন। অন্যথায় কিন্তু আপনি যদি কারোর উপর দায়িত্ব দিয়ে দেন এই বাড়িটার পিছনে আপনার 1.5 কোটি টাকাও খরচ হয়ে যেতে পারে। সম্মানিত দর্শক, ভিডিওটি দেখে যদি আপনার এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ বিদায় নেওয়ার পালা। দেখা হবে পরবর্তী আরও একটি নান্দনিক বাড়ির ডিজাইনের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।